সত্যি বাবা, এ বাড়ির কারোর কোনো হুঁশ নেই। দেরি হয়ে গেলে যে মেয়েটা খেতে পাবে না সেটুকু বোধ পর্যন্ত নেই। কোথায় গেল সব? এই তো দিদুন, আমরা এসে গেছি। এসে এসো। তুমি পারবে না, আমি রাখছি। আচ্ছা আচ্ছা, যা যা যা, দিদিকে ডেকে নিয়ে আয়। আরে এখন না খেলে মেয়েটা তো সারাদিন উপস্থ করে থাকবে বল। আর শোনো, শুধু দিদি নয়, সঙ্গে দিদি ভাইকেও ডেকে আনবে। চলো তো ঝিমলি, আমি আর তুমি মিলে শ্রেয়াকে ঘুম থেকে টেনে তুলবো। চল। একদম, ওর কিন্তু ভোরবেলা ওঠে না, আজকে বুঝবে না। কোনো ভয় নেই, আজকে তো ওর বিয়ে। তাই তো বলবে না, নির্ভয় যা। আর শোনো, নতুন লাল পেনের সাদা কাপড়টা পরাতে ভুলো না কিন্তু। ঠিক আছে, বলবো না। ওঠো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো না। শোনো না, দেখো ওঠো, অনেক বেলা হয়ে গেছে যে, উঠে পড়ো। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিও। খুব মজা না? দেখাচ্ছি মজা। স্বপ্নটা বেশ রোমান্টিক ছিল না? আরে না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে বললেই বলে নাকি তেমন কিছু না। আমরা স্পষ্ট দেখলাম শ্রেয়া শ্রেয়া বলে বিড়বিড় করতে, তাই না? এই বৌদি,
তুমি বানিয়ে বানিয়ে বলছো এবার। ওটাই বানিয়ে বানিয়ে ওই যে আমরা বানিয়ে বানিয়ে বলছি। একদম আমরা সবাই শুনেছি তুমি শ্রেয়া শ্রেয়া বলে বিড়ি বিড়ি করেই যাচ্ছ। তোমরা সবাই শুনে নিলে? সবাই শুনেছি আমরা, শুনেছি তো। মানুষ শোন, আজকের দিনে কিন্তু তোকে ভাই একটু হজম করতেই হবে। আরে যে যা বলছে কান দিয়ে শোন না, মুখে কিছু না বললেই হলো। ঠিক আছে। আরে থামো থামো, চলো চলো তো, ওঠো ওঠো। ঠিক আছে, মাসিমা দই চিড়ে নিয়ে বসে আছেন। দাঁড়াও দাঁড়াও, দই চিড়ে এত সকালে মানে কি ব্যাপারটা কি? দধি মঙ্গল হবে না? চলো তো। আরে দাঁড়াও আস্তে। কিরে এখনো ঢুলছিস? আর ঘুমোস না, চোখ খুলে তাকা। বসে বসে ঘুমোতে নেই মা, চোখ খুলে তাকাও। মেয়েদের এত ঘুম ভালো না, শ্বশুর বাড়ি গেলে পস্তাতে হবে। নে হা কর, ঘুমিয়ে ঘুমিয়ে খেতে নেই, হা কর। মা না মা, দেখো আর ভালো লাগছে না, প্লিজ। আমি মিষ্টি ভালো লাগে না সকাল সকাল। খা বলছি। খেয়ে নে দিদি ভাই, খেয়ে নে। এখন পেট ভরে না খেলে না সারাটা দিন তোকে উপোস থাকতে হবে। না মাসিমা, এখন আর কি অত মান, ভাত না খেলেই হলো, লুচি টুচি চলে। খাও অত কষ্ট করার কোনো মানেই হয় না। রে কষ্ট না করলে কি আর কেষ্ট মিলবে? রে দেখে তোমাকে এটা ওই সন্দেশের থালাটা দাও তো, রাখবো। এই দেখ। না দিদু, এত এত মিষ্টি খাওয়া যায় না, দেখো সকাল সকাল। সকাল সকাল খাওয়া যা, পেট ভরে না খেলে সারাদিন কষ্ট পাবি। নে নে, কোনটা খাবি বল, কোনটা খাবি? এই সাদাটা খা। এরকম এই হাঁকার হাঁকার। আরেকটু খা। লক্ষ্মী সোনা, এবার আমার জন্য খা। প্লিজ দিদু, দেখো। খেয়েছে দেখ, খেয়েছে। মাসিমা এসে ধরে নিয়ে এসছি, একদম সবটাই তো ভাঙছিল না। আয় তো বাবা, বস এখানটা, বস। যাও খোকা, এবার লক্ষ্মী ছেলের মতো দই চিড়েটা খেয়ে নাও। এ কি এখন এসব দই চিড়ে খেতে হবে নাকি? আমি তো ভাবলাম এসব দিয়ে পুজো টুজো হবে। পুজোই তো, কিন্তু পেট পুজো। আজকে কিন্তু সারাদিন কিচ্ছু জুটবে না, বসে পড়ো। মা সকালবেলা এসব কেউ খায়? নিয়ম কানুন জানি না,
আপনি আমায় বলে দেবেন। তোমায় কোনো নিয়ম কানুন জানতে হবে না, আমি সব মাসিমার থেকে জেনে এসেছি। আমরা গঙ্গাকে নিমন্ত্রণ করতে এসেছি, আমাদের মেয়ের বিয়ে না। হ্যাঁ, গঙ্গাকে নিমন্ত্রণ? কিন্তু এটা তো পুকুর, গঙ্গা কোথায়? আরে বাবা, এখানে তুমি গঙ্গা কোথায় পাবে? সে তো অনেক দূর। এখন যদি অত দূরে আমরা হেঁটে হেঁটে সবাই যাই, যা পা ব্যথা হবে না, বিকেলে আর সাজগোজ করতে হবে না। চলো। আমাকেও পুকুরে নামতে হবে মা? হ্যাঁ নামতে হবে তো, পুকুরে নামতে হবে, ডুবতে হবে। বারে বাড়িবো, রাঁধিবো, ব্যঞ্জন কুটিবো, হাড়ি ছোবো না তা বললে হবে? জল সইতে এসে তো জলে নামবে না। কি হলো? আমি তো সাঁতার জানি না, যদি ডুবে যাই? ওরাও তোমাকে নাচাচ্ছে আর তুমি নাচছো। হ্যাঁ চলো, ডুবতে হবে না, পা ডোবালেই হবে। এসো। সেচন করো তার পথে পথে, সেচন করো পা ফেলবে যেথায়, সেচন করো গন্ধ বাড়ি। মনে না হয় ঝরবে তাই তোমার সুন্দর ওই গো, তোমার সুন্দর ওই এলো দ্বারে, এলো 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 গো হৃদয় খানি, আকুল হৃদয় খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো। রেখো না ধরে ছড়িয়ে ফেলো, এলো গো আনন্দ এলো দ্বারে, এলো 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 গো ওগো পুরবাসী। ओम योगे योगे तवस्तरं वाजे वाजे हवामहे ओ आयुष्ये सकाय सुतये आयुष्ये प्रजाये ओम शुद्धि ओम शुद्धि ओम शुद्धि तस्मै परमेश्वराय शुद्धि माप्नोति ओम शांति शांति शांति। আজ মেসমশাই বেঁচে থাকলে কত খুশি হতেন, তাই না? আচ্ছা পুরোহিত মশাই, এটা কেন করা হয়? এটা যে কোনো শুভ অনুষ্ঠানে এটা করতে হয়। এর অর্থ হল পূর্বপুরুষকে জলদান করা আর তাদেরকে স্মরণ করা, এবং আপনাদের অনুষ্ঠান যাতে ভালোভাবে সম্পন্ন হয় তার জন্য আপনাকে তারা স্বর্গ থেকে আশীর্বাদ করছেন। মা, পুরোহিত মশাই কি বললেন তুমি শুনলে না? বাবা বাবা নিশ্চয়ই সব দেখতে পাচ্ছে আর দূর থেকে আমাদের আশীর্বাদও করছে। তুমি যদি এভাবে চোখের জল ফেলো, বাবা তো খুব কষ্ট পাবে বলো।
বল। বাবা এতক্ষণ লাগলো ফোন ধরতে? কি ব্যাপার রে? বিয়ের পর তো তোকে আর পাওয়াই যাবে না। না মানে আসলে আমি তো তোর বোন, আমি কি একটুও প্রায়োরিটি পাবো না? তুই মার সাথে কথা বলবি? মায়ের সাথে কথা বলার থাকলে আমি তো নিজেই মাকে ফোন করে নিতাম। আর শোন, আমার তোকে যেটা বলার কথা, বাবু আমি এখনো আসতে পারিনি বলে তুই রাগ করিস নি তো? তুই তো জানিস আমার শ্বশুর বাড়ির লোকজনকে, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ননদ, কেউ তো একটা স্টেপও আমাকে ছাড়া এগোতে পারে না, তুই তো জানিস বাবু। হ্যাঁ, আর আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম সেটা হচ্ছে আজ বিকেলের ফ্লাইটে কিন্তু আমি আসছি, তাই একদম রাগ করবি না আমার উপর। নো রাগ এন্ড বি হ্যাপি। না না শোন, এত তাড়াহুড়ো করতে হবে না, তুই তোর কাজ সব সামলে নে, তারপরে না হয় পরে এলে শপিংটা কে করবে শুনি? আর আমার তো মার সাথে কথা হয়ে গেছে যে আমি এখানে সব গুছিয়ে গাছিয়ে তারপরে ওখানে গিয়ে অনেক দিন থাকবো, ভালো করে শপিং করব। আর শোন দাদা, একদম টেনশন নিবি না, তোর সংসার করার আগে আমি সবটা এমন করে গুছিয়ে দেব যে তারপর তোর আমার প্রতি কোনো অভিমান, রাগ কিচ্ছু থাকবে না। শোন, তুই আসতে পারছিস না বলে এত কথা বলার কোনো দরকার নেই। বিয়েটা হচ্ছে না। কি বলছিস? বিয়ে হচ্ছে না মানে? ক্যান্সেল হয়েছে বিয়েটা। এসব তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না দাদা, প্লিজ। কেন এত অবাক হচ্ছিস কেন? কত বিয়ে তো হয়, কত বিয়ে তো হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায়, হতেই পারে, হয়তো। হ্যালো হ্যালো, শোন তুই এত শক্ট হোস না, এটা তো খুব নর্মাল ব্যাপার, এটা খুবই নর্মাল ব্যাপার। আর বিয়েটা যখন হচ্ছে না তখন এত তাড়াহুড়ো করে আসারও তো কোনো দিত। হ্যাঁ শুন প্রকুমা, তুই চলে আয় তো, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। বৃদ্ধির কাজ তো সম্পন্ন হলো, এবার আপনার একটা কাজ বাকি আছে। বাবাকে স্মরণ করে বাবার ছবিটার সামনে প্রণাম করলে আপনার কাজ পুরোপুরি সম্পন্ন হবে। সুলেখা, তুমি এই জায়গাটাকে একটু ফাঁকা করে দাও না। যা বাবা, ওখানে গিয়ে বাবার ছবিটা প্রণাম কর।